আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার সন্তান আপনার কথায় উঠবস করবে, আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আমলটি করবেন, আপনি 5 মিনিটেই হয়তো ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম চিনি সংগ্রহ করে নিতে হবে। আপনার পরিমাণ মতো আপনি চিনি সংগ্রহ করে নেবেন। চিনি সংগ্রহ করে নিয়ে আপনি আমলটি করবেন। যখন ইচ্ছা তখন আপনি আমলটি করতে পারেন, তবে একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন এবং উযু অবস্থায় আমলটি করবেন। পবিত্র হয়ে আমল করলে সে আমলের গ্রহণযোগ্যতা, সে আমলের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি যে চিনিটা নিয়েছেন সেই চিনিটার মধ্যে একটু পড়বেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। এই আয়াতের অংশ, এই আয়াতটি আপনি 21 বার পড়বেন। কি বলেছি? ইন্নাল্লাহা লাতীফুন খবীর 21 বার পড়বেন। এরপরে আরো 21 বার পড়বেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। এই আয়াতটিও আপনি কতবার পড়বেন? 21 বার পড়বেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর 21 বার, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ 21 বার পড়বেন। এরপরে আশ-শাহীদু, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম আশ-শাহীদু। এই নামটি আপনি 1000 বার পড়বেন। 1000 বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি চিনির মাঝে 3টি ফু বা দম করবেন। 1000 বার পড়বেন আশ-শাহীদু, 1000 বার পরে চিনির মাঝে 3টি ফু বা দম করে নেবেন এবং শেষে আবার যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও শেষে 2টি ফু বা দম করে নেবেন সেই চিনির মাঝে। প্রিয় দর্শক, এখন এই চিনিটা যে কোনো খাবারের মাঝে মিশিয়ে আপনার সন্তানকে কয়েকদিন খাওয়াবেন। চার মাঝে হোক, পায়েসের মাঝে হোক, এরপরে সেমাইয়ের মাঝে হোক, যে কোনোভাবে আপনি এই চিনিটা মিশিয়ে তাদের খাওয়াবেন। আপনি যদি কয়েকদিন আমলটি করতে পারেন, আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আপনার সন্তান আপনার কথায় উঠবস করবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকটি মাতা পিতা তার সন্তানকে বাধ্য করতে পারে, তার সন্তানকে তাদের অনুকূল করতে পারে। বর্তমানে কঠিন পরিস্থিতি চলতেছে, সন্তানরা কথা শুনতে চায় না। এই আমলটি যদি করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি করতে পারেন, তাহলে অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সন্তানরা যদি অবাধ্য হয়ে যায়, কত যে কষ্ট। যাদের সন্তানরা অবাধ্য তারাই বুঝে কষ্টটা। এই জন্য কষ্টটা যেন সহজ হয়ে যায় আপনার মাধ্যমে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন, সে ভিডিওটা পাওয়ার পর আমল যদি করে সে যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই আপনিও সবের ভাগীদার হবেন। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।